এই মহরম চাঁদে মহরম এটা শোকাবহ একটি মাস মুসলমান জাতির জন্য। শোকাবহ 10ই মহরম আশুরা, পাঞ্জাতন তার ইশারা, পাকে পাঞ্জাতন নূর নবীর প্রিয় নাতি, তাকে দৈহিত্র বলা হয়। কারবালার ময়দানে যদি সে শাহাদাত বরণ না করত তাহলে আমরা মুহাম্মদী ইসলাম কোনোদিনই পাইতাম না। কারবালা বধ, হুসাইন কিংবা বধ, হুসাইন যদি কারবালায় নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কতল না করত তাহলে মুহাম্মদী ইসলাম আমরা কোনোদিনই পাইতাম না। এই জন্য বলছে শাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিনের বাদশাহ হুসাইন, শাস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, বাদশাস্তে হুসাইন। হুসাইনের মহব্বতে যার 2 ফোঁটা নয়নের পানি, এই মহরম চাঁদকে উসিলা করে তার 2 ফোঁটা চোখের পানি এখান থেকে নেমে এই নাকের ডগা আসার আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, হে আমার জিবরাইল ফেরেশতা, তুমি সমস্ত সৃষ্টি জাতিকে জানিয়ে দাও সে আমার নবী পরিবারের হুসাইনের জন্য কেঁদে কেঁদে তার অশ্রু সজল নয়নে, এই নয়নের পানিটা নাগের ডগায় আসার পূর্বেই ওর সমস্ত জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দেব। তাই বাজার আমরা হুসাইনি মুসলমান, একটা হলো এজিদি মুসলমান, আমরা এজিদের পক্ষে না, কি কন এজিদের পক্ষে, আমরা হুসাইনের পক্ষে। কারবালার ময়দানে শহীদি বরণ করেছে নবী পরিবারের 72 জন সদস্য, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা ইসলামকে জীবন্ত রাখার জন্য, জীবিত রাখার জন্য, ইসলামকে তারা এই যে কায়েম করার জন্য তারা মিথ্যার কাছে মস্তক অবনত করেন। তাই বাজান একটা গান করি 11:30। আবার নবীজি বসে আছে তো, জিবরাইল 1 খণ্ড কাপড় নিয়ে আসছে। এই মহরম সম্পর্কে যদি 2টা কথা না বলি আল্লাহর কাছে আমি ঠেকা হয়ে যাব বাবা। নবী পাক নূর নবী আল্লাহর হাবিব 1 খণ্ড কাপড় নিয়ে বসে আছে, তো জিবরাইলের মাধ্যমে কাপড়টুক হুজুর পাকের পবিত্র হস্ত মোবারকে দান করল। আল্লাহর নবী ওই কাপড়টাকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 4 ভাগে ভাগ করলেন। 1 টুকরা দিল মাওলা আলীকে। কথাটা একটু খেয়াল করে, পাই ধরে মাপ চাই বাবা, ক্ষমা চাই। এক টুকরা কাপড় দিল মাওলা আলীকে, 1 টুকরা কাপড় দিল মা ফাতেমাকে। 2 টুকরা হইল না? 1 টুকরা রাখলো আল্লাহর নবীর জন্য, 3 টুকরা হইল। আর 1 টুকরা দিল বড় ইমাম হাসানকে। সেটা ছিল কাফনের কাপড়। কিসের কাপড়? কাফনের কাপড়। মা ফাতেমা বলল, বাবা আপনার জামাতা আলীকে কাফনের কাপড় দিলেন, আমারেও দিলেন, আমার বড় ইমামকেও দিলেন, আপনিও নিলেন, আমার হুসাইনকে তো আপনি কাফনের কাপড় দিলেন না। আল্লাহর রাসূল 2 চোখের পানি ছেড়ে দে বলছে, মা কাফনের কাপড় তো সেই পায় যার জানাজা হয়, যার দাফন হয়। আমার হুসাইনের তো
জানাজাও হবে না গো, তার তো কোনো কাফনের প্রয়োজন নাই। কারবালার বড় প্রান্তরে তার মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, এই দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তার মস্তক থাকবে এক জায়গায়, তার দেহের অংশ থাকবে আর এক জায়গায়। সেদিন মা ফাতেমা বলল, তাহলে বাবা আপনি কোথায় থাকবেন? কয় আমি তো চলে যাব। কয় তাহলে আমি কি আমার হুসাইনের সাথে থাকতে পারবো? আল্লাহ রসুল বলল, মারে আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেও তো তুইও বিদায় হয়ে যাবি। কয় তাহলে আমার হুসেনের সাথে থাকবো কে? কয় এই পৃথিবীতে এক প্রকার এক শ্রেণীর লোক আছে, ওরা কাল কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য হাউমাউ করে কাঁদবে। ওরা কাল কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য কাঁদবে, ওদের চোখের পানি কোনোদিনই শুকাবে না। ওরা হাউমাউ করে যখন হুসাইন হুসাইন বলে কাঁদবে, নবীর জন্য কাঁদবে, আহলে বায়তের জন্য কাঁদবে, ওই কান্নার চোখের পানি আসার আগেই ওদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। সেই হুসাইন বলল, মা ফাতেমা বলল, আমার হুসাইন বলল, না না, যারা আমার জন্য কাঁদবে তাদেরকে তুমি কি দিবে? আল্লাহ রসুল বলল, হুসাইন রে, যারা তোর জন্য কাঁদবে আমার আশেক উম্মত, তাদেরকে জান্নাতে না নিয়ে আমি নবী নিজেও জান্নাতে যাব না। মা ফাতেমাকে বলল, মা যারা আমার আশেক হয়ে কান্নাকাটি করবে তাদেরকে তুমি কি দিবে? সেদিন মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, হুসাইনি রে, আমি তো রক্ত মাখা জামাটা আমার হাতে করে নিয়ে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, যারা দেখবো হুসাইনের জন্য নয়ন বাড়ি বরিশনে কাঁদছে তাদেরকে আমি জান্নাতের ফয়সালা করে দেব। বাজান ভাই তো ভাইয়ের জ্বালা জানে। হাসাইনকে বলল, ভাই তুমি যারা আমার জন্য কাঁদবে তাদেরকে তুমি কি দিবে? সেদিন হাসান বলল, ভাই রে, তোর মহব্বতে যারা দুই চোখের পানি ফেলে দিয়ে কাউমাউ করে কাঁদবে, হাউমাউ করে কেঁদে কেঁদে বেড়াবে, আমি তাদেরকে আরশে আজিমের মধ্যে স্থান করে দেব। মাওলা আলী বলছে, যারা হুসাইনের জন্য কাঁদবে আমি তাদেরকে হাউজে কাউসার দান করব। তাদেরকে হাউজে কাউসারের পানি না পান করাইয়া আমি আলী নিজেও পান করব না। সেই হুসাইনের জন্য আমার আজিজুল বাবা, আমার সোহেল, আমার রজ্জব, আমার আমিন